मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। গতদিনে আমার যতদূর মনে আছে দুর্বাসার অভিশাপ ওই বিষ্কম্ভকের অংশটা হয়েছিল। চতুর্থ অঙ্ক আরম্ভ হয়নি। চতুর্থ অঙ্কের ঠিক প্রথমে যে বিষ্কম্ভক আছে তাতে ওই সেন্ট্রাল ঘটনাটা দেখানো হয়েছিল যে দুর্বাসা অভিশাপ দিয়ে চলে গেলেন যে বিচিন্তয়ন্তি যমনন্ন মানসা তপোধনং বেৎসি নমাম উপস্থিতম স্মরিষ্যতি ত্বাং ন স বোধিতোপি সন কথাং প্রমত্ত প্রথমং কৃতম। যে তুমি যার চিন্তাতে আত্মবিস্মৃত হয়ে আমাকে অতিথিকে উপস্থিত বলে জানতে পারলে না, তাকে বললেও বুঝিয়ে বললে সে আর তোমাকে স্মরণ করতে পারবে না। এটা শুনে সখীরা প্রমাদ গুনলেন। অনসূয়া গিয়ে কোনো রকমের পায়টায় পড়ে দুর্বাসাকে একটু শান্ত করার চেষ্টা করলেন। বলে আমার কথা তো ফিরবে না, যা বলেছি কথা ঠিকই থাকবে, তবে কোনো একটা অভিজ্ঞান দেখালে এই অভিশাপটা কেটে যাবে। ওরা ভাবলেন যে ঠিক আছে, শকুন্তলার কাছে দুষ্যন্তের আংটিটা আছে, সেটাই অভিজ্ঞান হবে, সেখানে তো রাজার নামও লেখা রয়েছে। কিন্তু এটা আর ওরা কাউকে বললেন না। এখানে মোটামুটি বিষ্কম্ভক শেষ হয়ে গেল। ওরা ভাবলেন যে জিনিসটা গোপন করে রাখাই ভালো, কারণ শকুন্তলা শুনলে উদ্বিগ্ন হবেন, সেই জন্য। যাই হোক, এবার চতুর্থ অঙ্ক আরম্ভ হচ্ছে। চতুর্থ অঙ্ক অনেকে মতে কালিদাসের শকুন্তলার মধ্যে বেস্ট অ্যাক্ট, কারো কারো মতে পঞ্চমটা বেস্ট। দুটো কথাই হয়তো ঠিক, ফ্রম টু ডিফারেন্ট স্ট্যান্ড পয়েন্টস। চতুর্থ মানে আমরা যেটা পড়তে যাচ্ছি, এটা বেস্ট হচ্ছে ফর ইটস লিরিক্যাল কোয়ালিটিস। যে শ্লোকগুলো আছে, শ্লোকগুলো খুবই ভালো শ্লোক। সেদিক থেকে দেখলে চতুর্থ অঙ্ককে শকুন্তলার মধ্যে বেস্ট অ্যাক্ট বলা যায়। আর যারা পঞ্চমকে বেস্ট বলেন তাদের বক্তব্য হচ্ছে যে নাটকে ড্রামাটিক কোয়ালিটি বড় না লিরিক্যাল কোয়ালিটি বড়? ডেফিনেটলি ড্রামাতে ড্রামাটিক কোয়ালিটিটা বড়। এখানে চতুর্থে সেরকম কোনো ড্রামাটিক কনফ্লিক্ট দেখা যাবে না। এখানে একটাই ঘটনা যে শকুন্তলা আশ্রম ছেড়ে চলে যাচ্ছেন প্রতিগৃহের উদ্দেশ্যে, আশ্রমের সকলে তাকে বিদায় জানাচ্ছেন, এবং সেইটা যথেষ্ট লিরিক্যাল শ্লোকে কালিদাস বর্ণনা করেছেন। আর কনফ্লিক্টটা সেই অর্থে যেখানে শকুন্তলাকে রাজা চিনতে পারবেন না, তাকে প্রত্যাখ্যান করবেন, সেখানে ঋষিকুমারদের সঙ্গে রাজার উত্তর প্রত্যুত্তর, ওখানে ড্রামাটিক কনফ্লিক্টটা বেশি। যাই হোক, দুটো দুই দিক থেকে বেস্ট অ্যাক্ট। আমরা যদি মিলিয়ে ধরি তাহলে 4-5 এই দুটোকেই হচ্ছে শকুন্তলার মধ্যে সবচেয়ে ভালো অংশ বলে বলা হয়। সেটা আমরা একটু পড়ি। বিষ্কম্ভক হয়ে গেল। বিষ্কম্ভকের পরে তত প্রবিশতি সুপ্তস্থিত কর্ণ শিষ্য। সিন উঠলে দেখা যাবে যে একজন ব্রহ্মচারী কাশ্যপের শিষ্য ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে সামনে এসে দাঁড়াচ্ছে। বেলোপলক্ষণার্থমাদিষ্টস্মি তত্র ভবতা কাশ্যপেন প্রবাসাৎ প্রতিনিবৃত্তেন। প্রবাস থেকে ফিরে এসেছেন কাশ্যপ, এই খবরটা আমরা এখান থেকে পাচ্ছি যে প্রবাসাৎ প্রতিনিবৃত্তেন, যিনি প্রবাস থেকে ফিরে এসছেন সেই কাশ্যপ আমাকে আদেশ করেছেন কিসের জন্য না, বেলোপলক্ষণার্থম। তখন তো ঘড়ি নেই, কাজে তুমি বেলা ঘড়ি দেখে না, সূর্যকে দেখে আমাকে বলবে যে কটা বাজলো, মানে কতটা বেলা হলো। কিয়দ অবশিষ্টং রজন্যা, বেরিয়ে দেখি যে রাত্রির কতটা বাকি আছে। প্রকাশং নির্গতরতাৎ অবলোকয়ামি কিঞ্চিৎ অবশিষ্টং রজন্যা পরিক্রম্য অবলোক্য চ হন্ত প্রভাতম। সে ভাবছে বেরিয়ে দেখি রাত্রি কতটা বাকি আছে, সামনে এসে যেন সে বাইরেটা দেখে বলছে হন্ত, আরে এই তো ভোর হয়ে গেছে। তথাহি বলে এবার 4টি শ্লোকে পরপর এই ভোরের বর্ণনা আছে। 4টি খুব বিখ্যাত শ্লোক।
মানে কালিদাসের যেগুলো মোস্ট ফেমাস ভার্সেস তার মধ্যে এগুলো পড়ে। কি শ্লোক? পাদন্যাসম ক্ষিতিধর গুরোর। এটা সিকোয়েন্সগুলো 4টে শ্লোকই এখানে অরিজিনাল কালিদাসের কিনা সেই সম্বন্ধে কিছু বিতর্ক আছে। অনেকে মনে করেন যে কালিদাস খুব পরিমিত কথার লোক, একটা কথা বলবার জন্যে উনি খুব বেশি শ্লোক ব্যবহার করেন না, একটি বা বড়জোর দুটি। তা যদি হয় তাহলে এখানে পরপর 4টে শ্লোক আছে, এই 4টের মধ্যে খুব সম্ভবত 2টো অরিজিনাল কালিদাসের, আর বাকি 2টো হলো ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন কীরকম হয়? যেমন একটা টেক্সটের মধ্যে বাইরের কোনো ম্যাটার যদি ঢুকে যায় তাহলে তাকে বলা হয় ইন্টারপোলেশন। সেটার অনেক রকম কারণ হয়, তার মধ্যে একটা কারণ হলো যে আমি একটা বই পড়ছি, বই মানে তখনকার দিনে পুঁথি পড়ছি, হাতে লেখা পুঁথি। আমার কোনো একটা শ্লোক পড়ে মনে হলো যে বাহ, এরকম একটা শ্লোক তো আমিও লিখতে পারি, এটা যে কেউ পারবে না কিন্তু, দিয়ে আমিও সেরকম একটা শ্লোক লিখে দিলাম। এইভাবে যে 2টো অরিজিনাল কালিদাসের শ্লোক ছিল তার সঙ্গে আরও 2টো শ্লোক যোগ হয়ে গেল। যিনি যোগ করে থাকুন তিনি কিন্তু কালিদাসের থেকে খুব ছোট কেউ ছিলেন না। এটা বোঝা যায় যে অনেক গবেষণা করেও পণ্ডিতরা এর 4টের মধ্যে ঠিক কোন 2টো অরিজিনাল আর কোন 2টো ফেক, মানে ফেক মানে ইন্টারপোলেশন, এই সম্বন্ধে একমত হতে পারেন। যাই হোক, কী শ্লোকগুলো আছে আমরা শুনি। যাত্তে কতস্থ শিখরং পথিরৌষধীনাম আবিষ্কৃত রুণপরস্বর একতর্ক তেজোদয়স্য যুগপদ ব্যসনোদয়াভ্যাম লোক নিয়ম্যত বৈশ দশান্তরেষু। আকাশের দিকে তাকিয়ে বলছেন, যাত্তে কতস্থ শিখরম পথিরৌষধীনাম, ঔষধীর পতি মানে চন্দ্র, তিনি একদিকে অস্ত যাচ্ছেন। আবিষ্কৃত রুণপুরস্বর একতর্ক, অন্যদিকে তেজ প্রকাশ করে অর্ক মানে সূর্য উদিত হচ্ছেন। তেজোদয়স্য, এই 2টো তেজ, চন্দ্র এবং সূর্য, যুগপৎ ব্যসনোদয়াভ্যাম, চন্দ্রের তখন পতন হচ্ছে, কাজেই তার ব্যসন, আর সূর্য উদিত হচ্ছেন নববিক্রমে, কাজেই তার তখন ভালো গুড ফরচুন উদয়। তাহলে তার দ্বারা লোক নিয়মমত বৈশ দশান্তরেষু, যেন সমস্ত লোকেরই জগতে এই নিয়ম যে চিরদিন কাহারও সমান নাই যায়, কখনো উদয় হবে কখনো অস্ত হবে, এই যে বাস্তব সত্য, ধ্রুব সত্য প্র্যাকটিক্যালি, সেই সত্যটাই যেন এই সকালের সিন থেকে বোঝা যাচ্ছে। যাত্তে কতস্থ শিখরম পথিরৌষধীনাম আবিষ্কৃত রুণপুরস্বর একতর্ক তেজোদয়স্য যুগপৎ ব্যসনোদয়াভ্যাম লোক নিয়ম্যত ইবৈশ দশান্তরেষু। এই ধরনের একটা শ্লোক ভাসের স্বপ্ন বাসবদত্তার মধ্যে আছে। সেটা হচ্ছে কি, স্বপ্ন বাসবদত্তার প্লটটা না জানলে সেটা বোঝা মুশকিল। সেটা ছিল যে বাসবদত্তা একজন রানী, কোনো বিশেষ কারণে তখন তিনি আত্মগোপন করে আছেন আর কি। তার মন্ত্রী যৌগন্ধরায়ণ সঙ্গে আছেন, তার বোন বলে পরিচয় দিয়ে ওকে একটা জায়গাতে মগধ রাজকন্যার কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন ট্রাস্টি হিসাবে। তো সেই পথে যখন যাচ্ছেন তখন লোকে বলছে, মানে রাজার লোকেরা বলছে, উৎসরহ অজ্জা উৎসরহ, মানে রাস্তা থেকে সরে যান সরে যান। তো রানীর সেটা কানে লাগছে, তিনি তো কখনো এরকম শুনতে অভ্যস্ত নয়, তিনি চললে লোকে সরে যায়, আর এখন তার গাড়িকে লোকে বলছে যে উৎসরহ অজ্জা উৎসরহ। তো যোগন্ধরায়ণ তাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে পূর্বং তয়া পভিমতম গতমেব মাসিত শ্লাঘ্যং পুনর্গমিষ্যসি উদয়েন ভর্তু কালক্রমেণ জগত পরিবর্তমানা চক্রার পঙ্ক্তিরিব গচ্ছতি ভাগ্য পঙ্ক্তি। বলছে একসময় আপনিও এইভাবেই রাস্তা দিয়ে চলেছেন, অর্থাৎ আপনার গাড়ি গেলে লোকে বলেছে সরে যাও সরে যাও। আবার ওর তখন স্বামীর কিছু অসুবিধে ছিল আর কি, রাজ্য ধ্বংস হয়েছে, সেন বলছেন শ্লাঘ্যং পুনর্গমিষ্যসি উদয়ন ভর্ত, যখন তোমার স্বামী আবার বিজয়প্রাপ্ত হবেন তখন আবার এইভাবে
তুমি রাস্তা দিয়ে যেতে পারবে বলেই ওই অর্থান্তর্নাশটা বলছেন, কালক্রমেণ জগত পরিবর্তমান চক্রার পঙ্ক্তিরিব গচ্ছতি ভাগ্য পঙ্ক্তি। চাকার মধ্যে যে স্পোকগুলো থাকে, চাকাটা যখন ঘুরছে কতগুলো স্পোক ওপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, বলছে এইটাই হচ্ছে জগতের ক্রম। চক্রার পঙ্ক্তিরিব গচ্ছতি ভাগ্য পঙ্ক্তি। লোকের ভাগ্য এরকম, কখনো উঠছে কখনো নামছে। এই কথাটাই যেখানে কালিদাস একভাবে বলেছেন, উনি সম্পূর্ণ ভিন্নভাবে বললেন যে যাতে কতস্থ শিখরং পতিরৌষধীনাম ইত্যাদি। এই শ্লোকটা শুনে এটা কালিদাসের নয় এরকম সাসপেক্ট করা খুব কঠিন, কারণ কালিদাসের যেমন লেখার স্টাইল হুবহু সেরকম স্টাইলে লেখা, বক্তব্য সেরকম, অর্থান্তর্নাশও সেরকম। কাজে এটাকে ইন্টারপোলেশন বলা খুব শক্ত, সবগুলোই শক্ত। তারপরে যেটা আছে অভিচল, 4টে শ্লোক আছে। অন্তর্হিতে শশিনী শৈব কুমুদ্বতী মে দৃষ্টিং ন নন্দয়তি সংস্মরণীয় শোভা ইষ্টপ্রবাস জনিতান নবলা জনস্য কষ্টানি নূনম অতিমাত্র সুদুঃসহানি। মানে কি হলো? যে ইষ্ট প্রবাস জনিতানি, ইষ্ট যদি প্রবাসে থাকে তাহলে নারীদের যে দুঃখ হয়, এই কথাটাই এই শ্লোকটার মধ্যে খুব বেশি স্বাভাবিক বলে মনে হয় না কালিদাসের কলম থেকে। কেননা ব্রহ্মচারী সে ঠিক বিরোহীদের অবস্থা জানা তার কথা নয়, তার সেই বয়স তখনও হয়নি। সেই জন্য সেই উপমাটা দিচ্ছেন। কালিদাস সাধারণত এরকম দেন না, কালিদাসের লেখা খুব প্রপার্টি থাকে, যেখানে ঠিক যেটা বলা উচিত তার মুখে সেই কথাটাই দেন। একই শকুন্তলা বর্ণনা দেখা যাবে, রাজার মুখে একরকম, কাশ্যপের মুখে একরকম, তারপরে এরপরে আবার মারীচের আশ্রমে একরকম, যেখানে যেমন সিচুয়েশান সেই প্রপার্টি এবং সুটেবিলিটি দেখে কালিদাস কথা বলেন। কাজে এখানে যেটা বলছেন যে অন্তর্হিতে শশিনী শৈব কুমুদ্বতী মে দৃষ্টিং ন নন্দয়তি সংস্মরণীয় শোভা। রাত্রিবেলা চন্দ্র ছিলেন, তখন কুমুদ্বতী হচ্ছে তার প্রিয়, সে ফুটেছিল। এখন যেহেতু চন্দ্র অস্ত যাচ্ছে সেই জন্য সে ম্লান হয়ে যাচ্ছে। ইষ্টপ্রবাস জনিতা নবলা জনস্য কষ্টানি নূন অতিমাত্র সুদুঃসহানি। যেমন ইষ্টপ্রবাসে গেলে অবলাজনের যে কষ্ট সুদুঃসহ হয় সেরকম। একেবারে অসম্ভব কিছু নয়, কিন্তু প্রপার্টির দিক থেকে দেখলে এই শ্লোকটা কালিদাস না লেখাই স্বাভাবিক। অপিচ তারপরে কোন শ্লোক বলছেন? পাদন্যাসম ক্ষিতিধর গুরোর মূর্ধ্নি কৃত্বা সুমেরো ক্রান্তং জেনক শপিততমসং মধ্যমং ধাম বিষ্ণু সোয়ং চন্দ্র পততি গগনাদ অল্পশেষৈর্ময়ূখৈর অত্যারূঢ়ির ভবতি মহতাম অপভ্রংশ নিষ্ঠা। মানে কি হলো? পাদন্যাসম ক্ষিতিধর গুরু, ক্ষিতি মানে পর্বতকুলের যিনি গুরু সুমেরু, তার মাথায় পা রেখে যেন শপিত তমসং মধ্যমং ধাম বিষ্ণু, বিষ্ণুর মধ্যম ধান যিনি অতিক্রম করেছেন, মানে চন্দ্র। রাত্রিবেলা চন্দ্র মধ্য গগনে ছিল, তো বলছেন মধ্য গগনটা কীরকম? যে বিষ্ণুর ধাম, বিষ্ণুর ধাম, এই কথার অ্যালিউশনটা হলো যে বলিকে ছলনা করার জন্য ভগবান যখন সেই বামন অবতার ধারণ করেছিলেন তখন 3 পাদ ভূমি রাজার কাছে যাচনা করেছিলেন। রাজা সেই 3 পাদ ভূমি তাকে দিলেন, এক পায়ে স্বর্গ এক পায়ে মর্ত্য আচ্ছাদিত করে। ভগবান বললেন যে তৃতীয় পায়ের জায়গা কোথায়? বলি মাথাটা পেতে দিলেন যে আপনি আমার মাথায় পাথর রাখুন। তাহলে ওই যে মধ্যমং ধাম বিষ্ণু বলতে ওইটা আমি করেছি, অন্তরিক্ষ যেটা বিষ্ণুর মধ্যম স্ট্রাইডের দ্বারা অতিক্রান্ত হয়েছিল। চন্দ্র শুধু বিষ্ণুর কাছে কিছুই নয়, তার তুলনায় অনেক তুচ্ছ। সে তখন মানে সৌভাগ্য গর্বে সেই বিষ্ণুর ধামও অতিক্রম করেছে। স্বয়ং চন্দ্র পততি গগনাথ অল্প শেষের, এই এখন সেই চন্দ্র আকাশ থেকে কিন্তু পতিত হচ্ছে বলে অর্থান্তর্নাশ করে দিচ্ছেন। অত্যারূঢ়ির ভবতি মহতামপি অপভ্রংশনিষ্ঠা। বড়রাও যদি বেশি বাড়াবাড়ি করে, অত্যারূঢ়ি যাকে বলে, তাহলে তার পতন হয়।
এই শ্লোকটা কালিদাসের হতেই পারে, খুব স্বাভাবিক সুন্দর শ্লোক, কিন্তু এই শ্লোক আর আমরা প্রথম যে শ্লোক বলেছি তার মধ্যে একটা জায়গাতে একটু টটোলজি আছে। প্রথম শ্লোকটায় কি বলেছিলাম নিজে ভুলে যাচ্ছি, যাত্রে কতস্থ শিখরং পথির ঔষধি নাম, একদিকে চন্দ্র অস্ত যাচ্ছেন আরেকদিকে সূর্য উদিত হচ্ছেন, তাতে তেজোদয়স্য যুগপদ বসনোদয়াভ্যাম লোক নিয়মতই বৈশ দশান্তরেষু, তাদের একজনের অবস্থা বিপর্যয় হচ্ছে আরেকজনের অভ্যুদয় হচ্ছে। জগতে যেমন হয় মানুষের কখনো ফরচুন কখনো মিসফরচুন, এগুলো সাইক্লিকভাবে রোটেট করতে থাকে সেরকম। তাহলে চন্দ্রের পতনের কথাটা ওই প্রথম শ্লোকে আমরা পেয়েছি। আবার এখন যেটা পেলুম, পাদন্যাসম ক্ষিতিধর গুরোর মূর্ধ্নি কৃত্বা সুমেরো ক্রান্তং তেন যেন ক্ষপিত তমসং মধ্যমং ধাম বিষ্ণু সোয়ং চন্দ্র পততি গগনাথ অল্প শেষের ময়ূখই। তখন তার কিরণের অবশিষ্ট আছে, সামান্যই আছে বলেই অর্থান্তন্যাস, বাড়াবাড়ি করিলে নিশ্চয় পতন, অত্যারূঢ়ির ভবতি মহতামপি অবভ্রংশ নিষ্ঠা। দুটোই কালিদাসের শ্লোকের মতো, মানে যিনি লিখেছেন তিনি কালিদাসের থেকে কোনো অংশেই ছোট নন, কিন্তু এই দুটো একসঙ্গে কালিদাস বলবেন, কাজে এই দুটোর মধ্যে যে কোনো একটা অরিজিনাল কালিদাসের হবে। অপিচ মোরোভার কর্কন্ধূনা উপরিতুহীনং রঞ্জতগ্রসন্ধা দার্ভং মুঞ্চত্তুরজ পটলং বীত নিদ্রো ময়ূর বেদি প্রান্তাৎ ক্ষুর বিলিখিতাদুত্থিতশ্চৈষ সদ্য পশ্চাদুচ্চৈর ভবতি হরিণ স্বাঙ্গমাযচ্ছমান। ভোরের বরণাশ্রমের কর্কন্ধূনা উপরিতুহীনং রঞ্জতগ্রসন্ধা, সূর্য উঠছেন, তার অরুণ বর্ণের আলো এসে কুলের উপরে পড়ছে। দার্ভং মুঞ্চত উঠজ পটলং বীত নিদ্র ময়ূর, ময়ূরের ঘুম ভেঙেছে, সে ওই কুটির থেকে বেরিয়ে আসছে। দার্ভং উটরজ পটলং মঞ্চদি, দর্ভ মানে কুশের যে ঘর তার মধ্যে তাকে রাখা হয়, সেইখান থেকে ঘুম ভেঙে সে বেরিয়ে আসছে। বেদি প্রান্তাৎ ক্ষুর বিলিখিতাৎ উত্থিতশ্চৈষ সদ্য পশ্চাদুচ্চৈর ভবতি হরিণ স্বাঙ্গমাযচ্ছমান। আর বেদির প্রান্তে হরিণ ছিল ঘুমিয়ে, এখন তার ঘুম ভেঙে গেছে, সকালে উঠে শরীরটাকে লম্বা করে আর মোড়া ভাঙছে। এই শ্লোকও কালিদাসের হওয়ার কথা। কাজে এই চারটের মধ্যে আমি এখন যে এডিশনটা পড়ছি, বেলবেলকার এডিশনটা আমার হাতে আছে, তাতে উনি এই শেষ দুটো শ্লোক রেখেছেন, কর্কন্ধূনাম আর পাদন্যাসম, বাকি দুটো রাখেননি। কিন্তু বাকি দুটো না রাখলেও তার মধ্যে একেবারে প্রথম যেটা বলেছিলাম সেটা কিন্তু অনেকেই এডিশনের মধ্যে রাখেন, উনি রাখেননি, হয়তো তার কনসিডারেশন এটা মনে হয়েছে যে ঠিক এর তুল্যমূল্য হচ্ছে না। কিন্তু প্রথম শ্লোকটা অন্য প্রায় সকলেই কালিদাসের বলে অরিজিনাল রেখেছেন। যাই হোক, আমাদের এখানে সামারি দাঁড়ালো যে এখানে চারটে শ্লোকে উনি ভোরের বর্ণনা করেছেন। মোস্ট প্রবাবলি 2 of these 4 should be original from the pen of Kalidas, whereas 2 others were added by a later poet. কোনো একজন ভালো কবি তিনি এরকম লিখে গেছেন। এটা অনেক সময় ছিল আমাদের দেশের লোকের তো নামের কাঙ্গাল, এখন যেমন আমরা খুব নামের কাঙ্গাল, আগে আমাদের পূর্বপুরুষরা নামের কাঙ্গাল ছিল না। যেমন এত বড় কালিদাস কোনো পরিচয় রাখেননি, কোথায় জন্ম, কে পিতা, কে মাতা, কি দেশ, কোনো কথা নেই, শুধু এইটুকু লেখা, ইতি শ্রী কালিদাস কৃত রঘুবংশে মহাকাব্যে 49 সর্গ। বইয়ের শেষে লিখছেন কালিদাসের কৃতিতে রঘুবংশ কাব্য সমাপ্ত হইল, বাস এরকম, আর কোনো পরিচয় নেই। যার জন্য হিস্টোরিক্যালি কোনো ইনফরমেশান কালিদাস সম্বন্ধে আমরা পাই না। পরবর্তীকালে কিন্তু আমাদের সাহিত্যে এই ট্রেন্ডটা ছিল না। যেমন ভাস, তিনিও তাই, তিনি আবার কালিদাসেরও পূর্ববর্তী, তিনিও তার বইতে নিজের সম্বন্ধে কোনো পরিচয় দেননি, শুধু অতগুলো নাটক রেখে গেছেন, যেটা প্রায় তার বলে আইডেন্টিফাই করাই একসময় কঠিন হয়ে পড়েছিল। দক্ষিণ ভারতে সেই ম্যানুস্ক্রিপ্টগুলো আবিষ্কার হলো বলে ভাস নাটক চক্র, যে সাইকেল অফ ড্রামাস বাই ভাসো, এটা আবিষ্কার হয়েছে, তারপরে এখন সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড আছে। তো এই ট্রেন্ডটা ছিল আমাদের যে নিজের কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, বইটা থাকলে সেটি লোকের কাছে আদরণীয় হবে। পরবর্তীকালে অবশ্য এই ট্রেন্ডটা বদলেছে।
যেমন আমরা সেটা প্রধানত দেখতে পাই বাণভট্ট 7th সেঞ্চুরি হর্ষবর্ধনের সময়কার লোক। সেই সময়ে বাণভট্ট তার বইতে নিজের বংশ পরিচয় দিয়েছেন এবং হর্ষচরিত সেখানেও বিস্তৃতভাবে তার প্রথম দিকের জীবন, রাজার সঙ্গে তার কীভাবে সাক্ষাৎকার হলো, এই সমস্ত পার্সোনাল ডিটেলস, যেটা মানে অটোবায়োগ্রাফিক্যাল ডিটেলস, এইগুলো বাণভট্ট নিজের সম্বন্ধে দিয়েছেন, যার জন্য আমরা তার সম্বন্ধে অনেকগুলো কথা জানতে পারি রাইট ফ্রম দি হর্সেস মাউথ। তিনি নিজে যে পরিচয় দিচ্ছেন, কোন বংশে জন্ম হয়েছে, ছোটোবেলা কীরকমভাবে কেটেছে, কীরকমভাবে উচ্ছন্নে যাচ্ছিলেন, তারপরে উঠতে গেলে ফিরে এসছেন, এই সব ডিটেলস দিয়েছেন। এই টেন্ডেন্সিটা পরবর্তীকালে আমরা বাণভট্টের থেকে আরম্ভ করে এই ট্রেন্ডটা পাচ্ছি যে লোকে নিজের সম্বন্ধে কিছুটা অন্তত পরিচয় দেয়। বাণভট্ট একটু বেশি দিয়েছেন, হয়তো সেটা প্রোজ বলে দেওয়া সহজও হয়েছে, তাও হতে পারে। তবে কাদম্বরীতে ভার্সের মধ্যে বহু বাৎসায়ন বংশ সম্ভব দ্বিজ জগৎগীত গুণগ্রণিশ্বতাম ইত্যাদি বলে নিজের পরিচয় দিয়েছেন। তারপরের থেকে চালু হয়েছে। মাঘ নিজের পরিচয় দিয়েছেন, ভারবী কোনো পরিচয় দেননি, এরকম। আচ্ছা, এবার আমরা কনটেক্সটে ফিরে আসি। তাহলে উনি বলছেন যে সকাল হয়েছে কিনা দেখি, দিয়ে বলছে ভাই তো ভোর হয়ে গেছে, বলে এই ভোরের 4টে বর্ণনা দিলেন। অপটিক সেবেনা প্রবিশ্য অনসূয়া, এবার অনসূয়া ঢুকছেন। এবং নাম বিষয় পরাংমুখস্যাপেত ন বিদিতম যথা তেন রাজ্ঞা শকুন্তলায় মনার্যমাচরিতম। অনসূয়ার কথার থেকে আমরা জানছি যে রাজার আচরণে তিনি সন্তুষ্ট নন, যে এটা কীরকম হলো, শকুন্তলার প্রতি তার অনার্য আচরণ হলো। কেন? এবার শিষ্য মাঝখানে তার ব্রেক করছেন। যাবৎ উপস্থিত হোমবেলাম গুরবে নিবেদয়ামি। সকাল হয়েছে, অগ্নিহোত্র সময় উপস্থিত হয়েছে, সেটা গুরুকে নিবেদন করি বলে উনি বেরিয়ে গেলেন। এবার অনসূয়া বলছেন যে সকাল হয়েছে, উঠেই বা কী করবো, প্রতিবুদ্ধাপি কিং করিষ্যে ন মে উচিতেষু প্রভাতকরণীয়েষু হস্তপাদং প্রসরত। সকালে উঠে যেসব কাজকর্ম করার কথা তাতে আমার হাত পা চলছে না। কামোদানিং সকামো ভবতু যেন শুদ্ধ হৃদয়া প্রিয় সখী অসত্য সন্ধে জনে পদঙ্কারিত। লেট কিউপিড ডিজায়ার বি ফুলফিলড। কেন? যাতে আমাদের মতো এই আমাদের সখী শকুন্তলা, ওরকম শুদ্ধ স্বভাব সখীকে এরকম অসত্যসন্ধ লোকের সঙ্গে উনি যুক্ত করেছেন। শি ওয়াজ অ্যাটাচ টু দিস ম্যান, যে মানে অনসূয়া মনে করছেন যে হি ইজ নট ট্রু টু শকুন্তলা। অথবা এবার আবার নিজে মনে করছেন যে না, অথবা তস্য ন তস্য রাজর্ষের অপরাধ, অথবা রাজর্ষির কোনো অপরাধ নাই। দুর্বাসা কৌপুত্র বিপ্রকর। তখন তার মনে পড়েছে না, দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন যে সে তোমাকে আর মনে করতে পারবে না। কাজী রাজা ইচ্ছে করে শকুন্তলাকে বিস্মৃত হয়েছেন বা তার কোনো খবর নেননি, কোনো খবর তো আসেনি। উনি বলে গিয়েছিলেন যে ওই আংটিটাতে 3টে অক্ষর আছে দুষ্যন্ত, বলে এক একটা করে দিনে তুমি এক একটা অক্ষর কাউন্ট করবে, যেদিনে কাউন্ট শেষ হবে সেদিন আমার লোকেরা এসে তোমাকে রাজধানীতে নিয়ে যাবে। কেউ আসেনি রাজধানীর থেকে, সেই জন্য অনসূয়া বিলাপ করে বলছেন যে রাজার কন্ডাক্ট ঠিক আর্যজনচিত হয়নি। বলেই আবার তার মনে পড়ছে অথবা রাজর্ষির এটা অপরাধ নয়, দুর্বাসার অভিশাপের এই হচ্ছে ফল। অন্যথা কথম স রাজর্ষিস্তাদৃশানি মন্ত্রয়িত্বা এতাবত কালস্য লেখমাত্রমপি ন বিসর্জয়তি। তা না হলে আশ্রমে তখন রাজা এত বড় বড় কথা বললেন যে আমার কি পরিগ্রহ বহুত্বেবি দেব প্রতিষ্ঠে কুলশ্রমে সমুদ্র রসনা চর্বি সখী যে যুবয়রিয়ম, যে পরিগ্রহ বহু থাকলেও আমার বংশের প্রতিষ্ঠা হচ্ছেন এই 2 জন, এক হচ্ছেন পৃথিবী, আরেকজন হচ্ছে তোমাদের বন্ধু মানে শকুন্তলা। বলে এসব বড় বড় কথা বললে তারপরে এই কদিন হয়ে গেল লেখমাত্র নপি না বিসারি, লোক পাঠানোর দূরের কথা, একটা কোনো চিঠিও পাঠাননি, কোনো মেসেজও পাঠাননি।
বিচিন্ত ভেবেচিন্তে বলছেন, ইদম অঙ্গুলীয়ংশে অহিন্নানং বিসর্জেম, এই অঙ্গুলীয়টা অভিজ্ঞান, এটা বরং তাকে পাঠিয়ে দিই। তাহলে এটা দেখলে রাজার মনে পড়ে যাবে, দুর্বাসা এটা বলে দিয়েছেন। অথবা দুঃখশীলে তপস্বী জনে কোভ্যর্থতাম, কিন্তু পাঠাবো যে আশ্রমের লোক, তারা তো যে যার সব তপস্যা নিয়ে ব্যস্ত, কে আমার এখানে অঙ্গুরি নিয়ে রাজ বাড়িতে যাবে, সেটা আরেকটা প্রবলেম। নচ সখীগামী দোষ ইতি ব্যবসিতা ইদানিং পারয়াম প্রবাস নিবৃত্তস্য তাত কাশ্যপস্য দুষ্যন্ত পরিণীতাম আপন্ন সত্ত্বাম শকুন্তলাম নিবেদয়িতুম। একটা নতুন ইনফরমেশন দিলেন যে শকুন্তলা তখন অন্তঃসত্ত্বা আছেন। এটা আমরা আগে জানিনি, নাটকের মধ্যে এই অনুসর কথার থেকে জানা গেল যে বাই দ্যাট টাইম শি ওয়াজ প্রেগন্যান্ট। এখন অনুসর যেটা ভাবছিলেন যে রাজার কাছে আমি কী করে আংটি পাঠাবো, বলে কেন, কাশ্যপকে বললেই তো, আশ্রমের গুরু তিনি বললেই তো জিনিসটা হয়। তাকে উনি বলতে সাহস পাচ্ছে না, যেহেতু কাশ্যপের অনুপস্থিতিতে ঘটনাটা ঘটেছে, শকুন্তলা রাজার প্রতি আসক্ত হয়েছেন, তাদের গান্ধর্ব বিবাহ হয়েছে এবং তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। অল দিস হ্যাপেন ডিউরিং দি পিরিয়ড অফ অ্যাবসেন্স অফ কাশ্যপ। সেই জন্য কাশ্যপকে উনি গিয়ে কথাটা বলতে সংকুচিত বোধ করছেন। নচ সখীগামী দোষ ইতি, মানে এটা আমার বন্ধুর দোষ বলে হয়তো মনে হবে, সেই জন্য নচ সখীগামী দোষ ইতি ব্যবসিতা ইদানিং পারয়াম, প্রবাস থেকে তা তো কাশ্যপ ফিরে এসছেন, তাকে গিয়ে এই কথাটা বলা যে দুষ্যন্ত পরিণীতাম আপন্ন সত্ত্বাম শকুন্তলাম নিবেদয়িতুম, দুষ্যন্তের দ্বারা পরিগৃহীত শকুন্তলা বর্তমানে অন্তঃসত্ত্বা হয়েছেন, এই কথা আমি পিতাকে গিয়ে বলতে সাহস পাচ্ছি না। ইত্থঙ্গতে কিংনু খোল্লস্মাভি কর্তব্যম, আন্ডার সাচ সার্কামস্টান্সেস হোয়াট ক্যান বি ডান বাই আস। প্রিয়ংবদা প্রবিশ্য, সেই সময় প্রিয়ংবদা ঢুকছেন সহর্ষম। প্রিয়ংবদা এমনি একটু ফুর্তিবাজ এদের মধ্যে। সহি তুবর তুবর সৌন্দরায় প্রত্থান কৌতুক নিবর্তিতম, মানে শকুন্তলার প্রস্থান কৌতুক নিবর্ত, শকুন্তলাকে পাঠাতে হবে, তার জন্য আয়োজন করো। অনুসর কিছু জানতেন না, বলে কথং বিদম, হাউ ইজ দ্যাট? সুনাহি দানিং জেব্য সুখ শয়ন প্রচ্ছন্ন নিমিত্তম শকুন্তলা সমাসম শকুন্তলা সকাশম গতাস্মি। এইমাত্র আমি মানে গুড মর্নিং প্রশ্ন করার জন্য শকুন্তলার কাছে গিয়েছিলাম, গিয়ে কি দেখলাম, তদ হোয়াট দেন যাব তং লজ্জাবনত মোহিং পরিসজ্য তাদ কশ্যপ অভিনন্দতি দৃষ্টিয়া ধূমা বলিত দৃষ্টিনবি যজমানস্য পাপ এব আহুতি পরিত। আমি শকুন্তলা গুড মর্নিং বলার জন্য গিয়ে দেখি তা তো কাশ্যপ তাকে অভিনন্দিত করছেন, কি বলে, যে দৃষ্টিয়া ধূমা কুলিত দৃষ্টেরপি যজমানস্য পাবকে এব আহুতি পতিতা। এই হচ্ছে কালিদাসের প্রোপ্রাইটারি সেন্স, মানে কে কীরকমভাবে কথাটা বলবে। শকুন্তলা তার মানে অনুপস্থিতির সময় রাজার প্রতি আসক্ত হয়েছেন এবং তাদের গান্ধর্ব বিবাহ সম্পন্ন হয়েছে। উনি তো সম্প্রদান করেননি বা উনি কোনো অ্যারেঞ্জমেন্টও করেননি। বলছেন যে যজমানের দৃষ্টি ধূমে আকুলিত হইলেও আহুতি অগ্নিতে পতিত হয়ে আছে। ঠিক মানে যেরকম রিচুয়ালের দৃষ্টিতে কথাটা বলছেন, সাধারণত অগ্নির আহুতি কোথায় দিতে হয়, যেখানে শিখা জ্বলছে সেখানে। এবার যদি আমার চোখটা ধোঁয়াতে জলে ভরে যায় তাহলে আমি দেখতে পাবো না কোথায় শিখা আছে, হয়তো ডাইনে বায়ে আহুতিটা দেবো। বলছেন দৃষ্টিয়া, ফর্চুনেটলি ধূমাকুলিত দৃষ্টের অপি যজমানস্য, যজমানের দৃষ্টি ধূমে আকুলিত হইলেও অগ্নিতেই আহুতি পতিত হইয়াছে। অর্থাৎ কাশ্যপের ইন্টারফিয়ারেন্স ছাড়াও শকুন্তলা তার উপযুক্ত স্বামীকেই বরণ করেছেন, মহারাজ দুষ্যন্তকে বরণ করেছেন।
সুশিষ্য পরিবাদিয়া যে বিদ্যা অস নির্যাসী তে সংবুদ্ধ। সুশিষ্যকে প্রদত্ত বিদ্যার মতো তুমি অশোচনীয় হয়েছ, মানে তোমার জন্য শোক করার কিছু নেই। তা অজ্জেব ইসি পরিগ্রহিতং তুমং ভর্তুর সহাসং বিসর্জিম্মতি। আজকেই আমি ঋষিদের দ্বারা পরিরক্ষিত করে তোমাকে স্বামীর কাছে পাঠিয়ে দেব। অনুসূয়া বলছেন যে উনি জানলেন কি করে? অত কেন আচক্ষিত তাহস্য অং বৃত্তান্ত। কাশ্যপকে গিয়ে গোটা ঘটনাটা বলল কে? প্রিয়ঙ্বদা বলছেন অগ্নিশরণং প্রবৃত্তস্য শরীরং বিনা ছন্দময়ী বাণিয়ায়। বলে আশ্রমের কেউ বলেনি। উনি সকালে অগ্নিগৃহ, যে একটু আগে শিষ্য বললেন যে উপস্থিত হোমবেলা গিয়ে গুরুকে বলি, তো গুরু হোম করতে গেছেন, অগ্নিগৃহে গেছেন, সেইখানে দৈববাণী হয়েছে এরকম যে দুষ্যন্তে নাহিতং তেজো দধানাং ভূতয়ে ভুব অবেহি তনয়াং ব্রহ্মণ অগ্নিগর্ভাং সমীমিব। অর্থাৎ কোনো লোকের থেকে উনি শোনেননি। অগ্নিশরণং প্রবিষ্টস্য শরীরং বিনা ছন্দময়ী বাণীয়ায়। অশরীরী কোনো ছন্দময়ী বাণী, তার থেকে উনি কথাটা জেনেছেন। অনুসূয়া বিস্মিত হয়ে বলছেন কথং বিও হাউ ইজ দ্যাট প্রিয়ঙ্বদা সংস্কৃতম আশ্রিত। উনি যে ছন্দময় বাণী ছিল এতক্ষণ উনি প্রাকৃত বলছিলেন, এবার উনি কোট করছেন সেই সংস্কৃতটা, মানে যে শ্লোকটা মহর্ষি আশ্রম কী বলে হোমগৃহে গিয়ে শুনেছিলেন যে দুষ্যন্তে নাহিতং তেজো দধানাং ভূতয়ে ভুব অবেহি তনয়াং ব্রহ্মণ অগ্নিগর্ভাং সমীমিব। যে আপনার কন্যাকে আপনি অগ্নিগর্ভ সমী বলে অবগত হন, যিনি দুষ্যন্তের তেজ ধারণ করে আছেন। অগ্নিগর্ভ সমী মানে সমী গাছের মধ্যে অগ্নি নিহিত থাকে, এটা আমাদের বেদিক ট্র্যাডিশনের মধ্যে আছে। সেজন্য সমী কাঠ থেকে মন্থন করে অগ্নিকে উৎপন্ন করতে হয়। সেই বেদিক ইমেজে এটা ব্যবহার করছেন কালিদাস। তখনও বেদের যুগের থেকে খুব বেশি সরে আসেনি, যার জন্য তার লেখাতে অনেক সময় বেদিক ইমেজারির ব্যবহার আছে। যেমন এখানে করছে, একটু আগে যেটা বলেছেন, যেমন কি যে দৃষ্টা ধূমাকুলিত দৃষ্টেরপি যজমানস্য পাবকে এব আহুতি পরিত, সেটাও একটা বেদিক ইমেজারি। যে আহুতি দিচ্ছেন, এবার ধোঁয়াতে চোখ অন্ধকার হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু ফরচুনেটলি ঠিক জায়গাতে, মানে অগ্নিতে আহুতি পতিত হয়েছে। ঠিক সেরকমভাবেই বলছেন যে দুষ্যন্তে নাহিতং তেজো দধানাং ভূতয়ে ভুব। তোমার কন্যাকে জানবে যে দুষ্যন্তের তেজ তিনি ধারণ করে আছেন ফর দি বেনিফিট অফ দি হোল ওয়ার্ল্ড। উপমাটা দিচ্ছেন অবেহি তনয়াং ব্রহ্মণ অগ্নিগর্ভাং সমীমিব। সমীর মধ্যে যেমন অগ্নি গর্ভে থাকে, সেই রকম তোমার কন্যার গর্ভে সেই সন্তান রয়েছে, এটা তুমি জানো। অনুসূয়া সহর্ষং প্রিয়ংবদ মালিক প্রিয়ংমে, দিস ভেরি গুড। কিন্তু অজ্জেব সৌন্দলা নিয়দিতি উৎকণ্ঠা সাহারণং ক্ষুদানি পরিতোষং সংবহরাম। বলে খুবই ভালো সংবাদ, কিন্তু আজকেই শকুন্তলা চলে যাবে, সেই জন্য মনটা খারাপ লাগছে। উৎকণ্ঠা সাধারণম খলু ইদানিং পরিতোষম, অর্থাৎ একই সঙ্গে আনন্দ ও বিষাদ। একদিকে আনন্দ যে কাশ্যপ এই খবরটা পেয়েছেন, কাশ্যপ আবার কীভাবে রিয়াক্ট করেন, ওরা চিন্তিত ছিলেন যে কাশ্যপ সন্তুষ্ট হবেন কি অসন্তুষ্ট হবেন। তো কাশ্যপ মেনে নিয়েছেন, এবং শুধু তাই নয়, তিনি নিজে লোক দিয়ে রাজধানীতে তাকে পাঠিয়ে দিতে রাজি হয়েছেন। কাজেই আমাদের আনন্দও হচ্ছে, আবার আজকেই শকুন্তলা চলে যাবে, এতদিনকার বন্ধু, সেই জন্য আমাদের মনটা খারাপ হচ্ছে। প্রিয়ংবদা অম্হেদাব উৎকণ্ঠাং বিনোদয়িষ্যাম সাদানিং নিব্বদা হতু। আমরা আমাদের উৎকণ্ঠা নিবারণ করব, সে নিশ্চিন্ত হোক, মানে শকুন্তলা নিশ্চিন্ত হোক, আনন্দিত হোক। অনুসূয়া তেন হি এদস্যিং চুদ সহাবলম্বিতে নারী এলো কেশর সমুগ্রে এদন নিমিত্তং জেব্য কালান্তর ক্ষমা নিক্ষিপ্ত কেশর ত ইমং হর্থ সন্নিহিতং করেহি যাব অহং পিসে গৌরবনং তীর্থ নিমিত্তং দুব্বা কিশলয়ংতি মঙ্গলম আলম্বনং বিরয়েমি। আশ্রম থেকে তা বিদায় দেবেন, কিভাবে দেবেন? যে আশ্রমে যেভাবে দেওয়া হয় সেইভাবে বলে, এই অকেশনটার জন্য আমি নারিকেলের খোলে
নারিকেল সমুদ্র, নারিকেলের যে খোলগুলো থাকে বাটির মতো লম্বা নৌকোর মতো হয়, তার মধ্যে কতগুলো জিনিস রেখে দিয়েছি, কীরকম কালান্তরক সময়, যেটা অনেক দিন ডিউরেবল থাকে, নষ্ট হয়ে যায় না, সেরকম কেশর রেখে দিয়েছি। তাং স্তম হস্ত সন্নিহিতং কুরু, তুমি সেগুলোকে পেরে নিয়ে এসো। যাবৎ অহমপি তস্যৈ গোরোচনম তীর্থমৃত্তিকাম দুর্বা কিশলয়া নিয়েতি মঙ্গল সমালম্বনং বিরচয়াম। মঙ্গল উপকরণ এইগুলো কী কী জিনিস না, গোরোচনা, তীর্থমৃত্তিকা, দুর্বা এবং কিশলয়, এইগুলো আমি তার জন্য সংগ্রহ করছি। প্রিয়ংবদা নাট্যেন সুমনো ভাজন গৃহাতি, প্রিয়ংবদা ফুলের সাজিটা তুলে নিলেন। নেপথ্যে বাইরের থেকে শোনা যাচ্ছে গৌতমী আদিশান্তাম সারঙ্গরব মিশ্রা শকুন্তলা নয়নায় সজ্জি ভবতেতি। সারঙ্গরবদের আদেশ করো গৌতমীকে, গৌতমী হচ্ছেন কাশ্যপের ভগ্নী, এরা পিসিমা আর কি। গৌতমী আদিশান্তাং সারঙ্গরব মিশ্রা শকুন্তলা নয়নায় সজ্জি ভবত ইতি, সারঙ্গরব প্রভৃতিকে বলো শকুন্তলাকে নিয়ে যাওয়ার জন্য রেডি হতে। প্রিয়ংবদ অনসূয়ে তুবর তুবর এ দেখো হস্তিনাউর গামিন ইসিও সদাবিয়ন্তী, যে তাড়াতাড়ি করো হস্তিনাপুরে যাওয়ার জন্য ঋষিরা কিন্তু কথা বলছেন, মানে তারা তাড়াতাড়ি চলে যাবেন। প্রবিশ্য সমালম্বন হস্তা অনসূয়া, অনসূয়া সেই যেসব জিনিসগুলো তার জন্য সংগ্রহ করতে গিয়েছিলেন, সেই কোথায় নারিকেলের খোলার মধ্যে কি কেশর রেখে দিয়েছিলেন, তারপর সেই তীর্থ মৃত্তিকা গোরোচনা এই সমস্ত জিনিসগুলো নিয়ে এলেন। যে বলছেন যে সহি এহি গচ্ছম্য, যে কাম লেটস গো, উভে পরিক্রমত প্রিয়ংবদা বিলক্ষ। এবার শকুন্তলাকে দেখছেন আর কি। এসা সূর্যোদয়ে যেব্য সিহা মজ্জিতা পরিচ্ছিদ নিবারণাহিং তাপসীহিং অহিনিন্দ্রিয়মানা সৌন্দলা চিঠ্যতি তা উপসম্মনং তথা কুরুত। যে এই শকুন্তলা সকালে উঠে স্নান করেছেন, প্রতিষ্ঠ নিবার বায়নাভি, নিবার হাতে রয়েছে, এরকম সেই তাপসীদের দ্বারা অভিনন্দিত হচ্ছেন। লেট আস গো টু হার। তাপসীদের এক একজন তাকে বলছেন যাদে ভর্তুর বহুমান সুয়ং মহাদেবী শব্দং অধিগচ্ছ, আশীর্বাদ করছেন আর কি, যে ভর্তুর বহুমান সূচকং মহাদেবী শব্দম অধিগচ্ছ, স্বামীর সম্মান সূচক মহাদেবী এই উপাধি তুমি লাভ করো। আরেক বলছেন বৎসে বীর প্রসবিনে হহি, বীর প্রসবিনে বীর সন্তানের জননী হও। তৃতীয় আরেকজন তাপসী তিনি বলছেন ভর্তুন বহুমতা হই, স্বামীর বহুমত সম্মত হও। ইতি আশিষ দত্তা গৌতমী বর্জম নিষ্ক্রান্তা, গৌতমী ছাড়া ওরা তপস্বিনীরা আশীর্বাদ দিয়ে বেরিয়ে গেলেন, গৌতমী তখনও রয়েছেন আর সখীরা এসেছেন। উপস্থিত সহি সুখমজ্জনং তে ভবত স্বাগতং প্রিয় সখ্য ইদো নিশিত। তো শকুন্তলা বলছেন স্বাগত, তোমরা এখানে বসো। উপবিশ্ব হলা সৌন্দলে উজ্জ্বলা হহি যাবতে মঙ্গল সমালম্বনং বিরয়েমু, তুমি স্ট্রেট হও, ঋজুকা ভব, যাবতে মঙ্গল সমালম্বনং বিরচ হব, যা আমরা তোমার মানে মঙ্গল সূচক যে বেশ সেরকম করে দিই, অলঙ্করণ করে দিই। প্রিয়ংবদা অশ্রুণী প্রমৃজ্য নাট্যের প্রসাদ হয়তো, মানে যেমন সাজিয়ে দেয় এরকম যেন স্টেজে দেখাচ্ছেন, যেন একটা একটা করে জিনিসটাকে সাজিয়ে দিচ্ছেন। প্রিয়ংবদা বলছেন আহরণারিহং রূপম অসম সুলহেহিং প্রসাহনেহিং বিপ্প আর্যদি, মানে কি হলো যে আভরণার্হম রূপম, যে রূপ অলঙ্কারের যোগ্য তাকে এই আশ্রম সুলভ প্রসাধনের দ্বারা বিকৃত করা হচ্ছে। মানে যার গোল্ডেন অর্নামেন্টস বা জুয়েলারি পরা উচিত সেরকম সুন্দর চেহারাতে এই অনসূয়া আশ্রমের শিকোথাকা নারিকেল খোলায় রাখা সেসব কেশর টেশরগুলো দিয়ে তাকে সাজাচ্ছে, এটা থেকে রূপটাকে যেন নষ্ট করা হচ্ছে।
প্রবিশ্য উপায়ন হস্ত, দুজন ঋষিকুমার ঢুকলেন হাতে কতগুলো জিনিস নিয়ে। ইদম অলঙ্করণম অলঙ্কৃয়তা মাত্র ভবতি, এই অলঙ্কার। ওই যে প্রিয়ঙ্গদা বলেছেন যে অলঙ্কারের যোগ্য রূপ কিন্তু অলঙ্কার নেই, আশ্রম থেকে এইসব গাছপালা দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে রূপকে বিকৃত করা। দুজন ঋষিকুমার ঢুকলেন হাতে অলঙ্কার নিয়ে, যে ইদম অলঙ্করণম, এই অলঙ্কার অলঙ্কৃয়তা মাত্র ভবতি, একে অলঙ্কৃত করে দিন। সর্বা বিলক্ষ বিস্মিতা, ওরা দেখে অবাক হচ্ছেন যে অলঙ্কার আশ্রমে কোথায় পারবে, আশ্রমে তো অলঙ্কার কেউ পড়ে না। গৌতমী জিজ্ঞেস করছেন, বৎস নারো কুদৈদম, ওই ছেলেটির যে ঢুকলো আর কি ঋষিকুমার, তার নাম নারদ, তাকে বলছেন যে কুদৈদম, হোয়ার ডাজ ইট কাম ফ্রম, কোথেকে এলো? উত্তর দিচ্ছেন, তা তো কাশ্যপ প্রভাবাত, তা তো কাশ্যপের প্রভাবে, ঋষির প্রভাবে। গৌতমী জিজ্ঞেস কিং মানসী সিদ্ধি, অর্থাৎ তিনি মনে করলেন আর এই অলঙ্কার এলো, এরকম হতে পারে, ঋষিদের সেই ক্ষমতা থাকে, তারা ইচ্ছে করলে সৃষ্টিও করতে পারেন। সেজন্য বলছেন যে কিং মানসী সিদ্ধি, যেটাকে তার মানসী সিদ্ধি, মানে কাশ্যপ মনে করলেন যে ওর অলঙ্কার দরকার, সেই জন্য অলঙ্কারগুলো বলল। ন খলু তত্র ভবতা বয়ম আজ্ঞপ্তা শকুন্তলা হেতোর বনস্পতিভ্য কুসুমান না হরত, যে না তা নয়, উনি আমাদের আদেশ করেছিলেন যে শকুন্তলার জন্য এই বাগান থেকে ফুল তুলে নিয়ে এসো, আশ্রমে যা পাওয়া যায় আর কি। শকুন্তলা হেতু বনস্পতিভ্য কুসুমানে আহরত, তত ইদানিম, যখন আমরা ফুল তুলতে গেলুম তখন সৌমঙ্কেন চিদিন্দু পাণ্ডু ধবলম মাঙ্গল্য মহাবিষ্কৃতম নিষ্ঠুতশ্চরণোপরাগ সুলভ লাক্ষারসক্যেনচিৎ অন্যেভ্যো বনদেবতা করতলৈরাপর্ব ভাগোত্থিতৈর দত্তান্নাভরণানি নক্ষিসলোদ্ভেদ প্রতিদ্বন্দ্বী, যে না আশ্রম প্রকৃতি এই জিনিসগুলো শকুন্তলার জন্য দিয়ে দিয়েছেন, মানে ঋষির তপস্বী সিদ্ধি নয়। ঋষি আমাদের বলেছেন যেমন ফুল তুলে নিয়ে এসো। আমরা যখন গেলুম বাগানে তখন সৌমং কেনচিৎ ইন্দু পাণ্ডু ধবলম মাঙ্গল্যম আবস্কৃতম, কোনো গাছ থেকে সেই সিল্কের শাড়ি, সেটা কীরকম? ইন্দু পাণ্ডু ধবলম, ইন্দু মানে চাঁদ, চন্দ্রের মতো শুভ্রবর্ণ শাড়ি। এটা শুনে মনে হতে পারে যে আমাদের দেশে যখন কী বলে প্রতিগৃহে মেয়েকে পাঠানো হয় তখন কি সাদা শাড়ি পরে পাঠানো হয়? পাঠানো হয় না, এখন হয় না, তখন কিন্তু হতো। এটা হচ্ছে তার প্রমাণ। সৌমং কেনচিৎ ইন্দু পাণ্ডু ধবলম, কেননা সাদা রঙটা ছিল হিন্দুদের কাছে সব পিউরিটি, যা কিছু সুন্দর, যা কিছু সূচি, মঙ্গল, তার চিহ্ন। লালটা হচ্ছে, লাল রঙটা হলো ভায়োলেন্সের রঙ, রক্তের রঙ, এটা কালার অফ ভায়োলেন্স। এটা আমাদের দেশে শুভ রঙ বলে বিবেচিত হতো না। যেমন ভগবতী পার্বতীর যখন বিবাহ হবে শিবের সঙ্গে, সেই দিন তিনি কীরকম পোশাক পরেছিলেন? এমনিতে ভগবতীর পোশাক লাল, আমরা যে দেখি দুর্গাপূজায় দেখি ভগবতীর পোশাক আমরা লালই দেখি, কিন্তু বিবাহের দিন তাকে যে পোশাক পরানো হয়েছিল সেটা কীরকম আছে? সা মঙ্গল স্নান বিশুদ্ধ গাত্রী গৃহীত প্রত্যুদ্গমনীয় বস্ত্র নির্বৃত্ত পর্জন্য জলাভিষেকা প্রফুল্ল কাশা বসুধেব রেজে। সকালে তাকে মঙ্গল স্নান করানো হয়েছে, করে বিবাহের উপযুক্ত পোশাক শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে যেন বর্ষাকালের পৃথিবী বৃষ্টির জলে স্নান করে এইবার শরৎকালে কাশফুলের পোশাক পরে বসে আছেন। তো কাশফুলের রং কীরকম হয়? সাদাই হয়। শরৎকালে কাশফুল ফোটে তো সাদা। সেই জন্য বলছেন যে বর্ষাতে যেন তিনি স্নান করেছেন, এবং কীরকম না সমস্ত পৃথিবীর মতো বসুধেব, বিরাট সেই গ্রেটনেসটা বলছেন যে ভগবতীকে কীরকম লাগছে? সমস্ত বসুধার মতো লাগছে, যিনি নির্বৃত্ত পর্জন্য জলাভিষেকা, যেন বর্ষায় তার স্নান হয়েছে আর শরৎকালে কাশ ও পুষ্প প্রতিকাশা, কাশ ফুলের পোশাক পরে বসে আছেন। কাজে এটা ছিল আমাদের হিন্দু ম্যারেজের
কালার। এখানে যেটা বলছেন সৌমঙ্কেন চিদিন্দু পাণ্ডু ধবলম মাঙ্গল্যমাবিষ্কৃতম, কোনো জায়গার থেকে কোনো গাছ থেকে ক্ষৌম বস্ত্র মানে সিল্কের কাপড় আমরা যাকে বলি সেরকম প্রকাশ করে দেয়া হয়েছে। নিষ্ঠুত চরণোপরাগ সুলভ লাক্ষা রসক কেনচিত, পায়ের আলতার জন্য কোনো জায়গার থেকে সেই লাক্ষার কোনো গাছ থেকে এই লাক্ষা রস দেয়া হয়েছে। অন্যেভ্য বনদেবতা করতলৈর আপর্ব ভাগোত্থিতৈর, অন্যান্য বনদেবতারা তাদের হাত বাড়িয়ে সমস্ত শরীর প্রকাশ করেননি। কতটা বলছেন করতলৈর আপর্ব ভাগোত্থিতৈর, শুধু হাতটা দেখা যাচ্ছে, এইভাবে তারা এই অলঙ্কারগুলো দিয়ে দিয়েছেন। দত্তার না ভরণানি নক কিশলয় উদ্ভেদ প্রতিদ্বন্দ্বী, গাছে যেমন কিশলয় হয় সেই রকম উদ্গম হয়, সেই রকমভাবে তার প্রতিদ্বন্দ্বীভাবে বনদেবতারা হাত বাড়িয়ে এই অলঙ্কারগুলো শকুন্তলার জন্য দিয়ে দিয়েছেন। প্রিয়ংবদা শকুন্তলাং বিলক্ষ্য, শকুন্তলাকে দেখে বলছেন কঠোর সম্ভব মধুকরী পুষ্পকর মধুময় সতী। শকুন্তলা লজ্জা, গৌতমী বলছেন যাতে ইমায়ে অনয়া অভ্যপত্যা সুচিতা তে ভর্তৃগৃহে অনুভবিত্যা রাজলক্ষ্মী। বলে এই যে লক্ষণ, এই লক্ষণ সূচনা করছে যে তুমি স্বামীগৃহে রাজলক্ষ্মী অনুভব করবে। প্রথম যে ঋষিকুমাররা ঢুকেছিলেন, একজন নারদ আর একজন গৌতম এহি অভিষেকোত্তীর্ণায় তাত কাশ্যপায় বনস্পতি সেবাং নিবেদয়াম। কাশ্যপ স্নান করে উঠেছেন, আমরা এই বনস্পতির সেবা তাকে গিয়ে নিবেদন করি, যে আপনার কথা অনুসারে আমরা ফুল আনতে গিয়েছিলাম। এইভাবে তারা শকুন্তলার জন্য বস্ত্র অলঙ্কার আমাদের হাতে দিয়েছেন। এবং করব নিষ্ক্রান্ত বলে ওরা বেরিয়ে গেলেন। প্রিয়ংবদা বলছেন অনুপযুক্ত ভূষণয়ং জন চিত্রকর্ম পরিচয়েন ইদানিং তে অঙ্গের আভরণ বিনিয়োগ করব। যে আমরা কোনোদিন অলঙ্কার পরিনি, আমরা অলঙ্কার ব্যবহার করতে জানি না, কিন্তু ছবিতে দেখেছি, সেইটা দেখে তোমাকে সাজিয়ে দিচ্ছি। শকুন্তলা একটু হেসে বলছেন জানে বে নেও ন, আমি তোমার নৈপুণ্য জানি, মানে তুমি অলঙ্কার পরনি, তাহলে তুমি যে সাজাতে পারবে দ্যাট আই নো। সখ্যৌ নাট্যেন আভরণ আমন্ত্র, অলঙ্কারগুলো পরিয়ে দিতে লাগলেন। এবার কাশ্যপ ঢুকছেন, তথা প্রবিশতি স্নান উত্তীর্ণ কর্ণ। কাশ্যপ ঢুকছেন, তার প্রথম শ্লোক। শকুন্তলা যে 4টে বেশ শ্লোক বলা হয় তার মধ্যে শ্লোকটা আছে যাস্য তদ্দ শকুন্তলেতি হৃদয়ং সংস্পৃষ্টমুৎকণ্ঠয়া কণ্ঠস্তম্ভিত বাষ্পবৃত্তি কলুষশ্চিন্তা জরম দর্শনম বৈক্লব্যং মমতাবদীদৃশমহ স্নেহাদরণ্যৌকস পীডন্তে গৃহীণ কথং তনয়া বিশ্লেষ দুঃখের নবই। মানে কি হলো, যাস্য তদ্দ শকুন্তলেতি হৃদয়ং সংস্পৃষ্ট উৎকণ্ঠা, আজকে শকুন্তলা প্রতিগৃহে চলে যাবে, এই জন্য আমার চিত্ত উৎকণ্ঠিত হয়েছে। কণ্ঠ স্তম্ভিত বাষ্পবৃত্তি কলুষ, স্তম্ভিত বাষ্পবৃত্তির জন্যে গলাটা আটকে যাচ্ছে। বৈক্লব্যং মমতাবদীদৃশমহ স্নেহাদ অরণ্যৌকস, যে আমি বনে বাস করি, তাছাড়া শকুন্তলা তার মানে বায়োলজিক্যাল ডটারও নয়, পালিত কন্যা মাত্র। তথাই বলছেন যে বৈক্লব্যং মমতাবদীদৃশমহ স্নেহাত অরণ্যৌকস, আমি বনবাসী হলেও আমার চিত্তে এরকম বৈক্লব্য হচ্ছে। পীড্যন্তে গৃহীণ কথংনতনয়া বিশ্লেষ দুঃখের নবই। গৃহীরা যারা, তারা আমাদের মতো এরকম রিগারাস ডিসিপ্লিনে অভ্যস্ত নন, তারা যখন কন্যাকে বিদায় করেন তখন তাদের কীরকম ক্লেশ হয় এটা মনে।
সখ্যৌ হলাসৌন্দলে অবসিদ মণ্ডনাসি, তোমার অলঙ্করণ সাজানো হয়ে গেছে। পরিদেহি সম্পদং ইদং পবিত্রং ক্ষৌম যুগলম, এই ক্ষৌম বস্ত্র ছিল যেগুলো ওরা এনে দিয়েছিলেন, বলে সেই ক্ষৌম যুগল পরে নাও। শকুন্তলা উত্থায় পরিধার্থে, উঠে সেটা পরে নিলেন। গৌতমী বলছেন, যা দে এসো দে আনন্দ পরিবাহিনা চক্ষুনা পরিসজন্ত বিয়োগ গুরু উবঠিত আয়ারং দাব পরিবর্যস্য। কাশ্যপ ঢুকেছেন তো, যেন বলছেন যে তোমার গুরু উপস্থিত হয়েছেন, আনন্দ পরিবাহী চক্ষুর দ্বারা তোমাকে যেন আলিঙ্গন করছেন, তুমি আচার প্রতিপালন করো। শকুন্তলা সব, তা তো বন্দা, আমি আপনাকে বন্দনা করছি। কাশ্যপ বৎসে জয়াতেরিব সন্মিষ্ঠা ভর্তুর্বহুমতা ভব সুতং তমপি সম্রাজং সেব পূর্বমবাপ্নুহি। মানে কি হলো, একটা অ্যালিউশন দিচ্ছেন। জয়াতি বিখ্যাত রাইয়া নাম শুনে থাকবেন সকলেই, যার ছেলেদের মধ্যে অনু, পুরু, যদু এদের সব বংশধররাই আমাদের ভারতবর্ষের মানে পূর্বপুরুষ ছিলেন। তার মধ্যে সেই কাহিনী আছে, জয়াতি একবার সেই জরাতে আক্রান্ত হলেন। পুরু সেই জরা তার থেকে নিয়েছিলেন, যার জন্য পুরুকে তিনি আশীর্বাদ করেছিলেন। তার বংশধররা মহারাজ পুরু যুধিষ্ঠিররা যে বংশে জন্মেছেন, পুরু বংশ বলতে সেজন্য বিখ্যাত, বাকিগুলো সেরকমভাবে প্রসিদ্ধ হয়নি। তো এখানে বলছেন জয়াতেরিব শর্মিষ্ঠা ভর্তুর বহুমতা হব। শর্মিষ্ঠা ছিলেন অ্যালিউশন অনেক কিছু আছে, মানে উনি হচ্ছেন দৈত্যগুরুর কন্যা শর্মিষ্ঠা, আর দেবগুরুর কন্যা ছিলেন দেবযানী। এদের মধ্যে একটা রাইভালরির প্রশ্ন ছিল। যাই হোক, এখানে যেটা বলছেন যে শর্মিষ্ঠাকে রাজা পছন্দ করতেন, তো বলতে জয়াতিরিব শর্মিষ্ঠা ভর্তুর বহুমতা ভব। শর্মিষ্ঠার মত যেমন যজাতির কাছে প্রিয় ছিলেন, তুমি সেই রকম ভর্তুর রাজার কাছে অত্যন্ত প্রিয় হও। সুতং তমপি সম্রাজম সেব পুরুম অবাপ্নুহি, এবং তিনি যেমন পুরু নামে সন্তানকে লাভ করেছিলেন, যিনি সম্রাট হয়েছিলেন, তুমিও সেই রকম সন্তান লাভ করো। গৌতমী সঙ্গে সঙ্গে বলছেন, ভগবান বরক্ষ এসো ন আশিস, এ তো বর দেওয়া হলো, আশীর্বাদ নয়। আজকে বোধহয় আমাদের এখানেই শেষ করতে হবে, আরও কিছুটা আছে, সেটা আজকে হবে না। যাই হোক, কাশ্যপকে বলছেন, ইত সদ্য হুতান অগ্নিন প্রদক্ষিণী কুরুষ্ব। অগ্নিকে আহুতি দেওয়া হয়েছে, বলছে অগ্নিকে প্রদক্ষিণ করো। শকুন্তলা প্রদক্ষিণ করছেন। কাশ্যপ ঋক্ছন্দ শাস্তে, ঋগ্বেদের মন্ত্রের ছন্দে আশীর্বাদ করছেন। অমিং বেদিং পরিতক্লিপ্ত তৃষ্ণা সমিদ্বন্ত প্রান্ত সংস্তীর্ণ দর্ভা অপঘ্নন্ত দুরিতং হব্বগন্ধর বৈতানাস্ত্বাং বহ্নয় পাবয়ন্তু। অমিং বেদিং পরিতক্লিপ্ত তৃষ্ণা, বেদির ধিষ্ণ হচ্ছে সব ফায়ার প্লেস। সমিদ্বন্ত প্রান্ত সংস্তীর্ণ দর্ভা, তাতে সমিত দেওয়া হয়েছে। সমিত মানে ফিউয়েল, যা দিয়ে আগুন জ্বলবে, তখন কাঠের আগুন কাজ যেগুলো দেওয়া হয়েছে। প্রান্ত সংস্তীর্ণ দর্ভা, যে অগ্নির চারপাশে দর্ভ মানে কুশ আস্তরণ করে দেওয়া হয়েছে। এখনও অগ্নির হোমের সময় চারদিকে কুশের আস্তরণ করে দেওয়া হয়। অপঘ্নন্ত দুরিতং হব্য গন্ধই, তাতে যে আহুতি দেওয়া হয়েছে সেই হব্যের গন্ধে সে পাপ দূর করে দিচ্ছে। এইরকম বৈতানাস্ত্বাং বহ্নয় পাবয়ন্তু, এরকম বিতানে মানে বেদিক ফায়ার যাকে বলে, সেই অগ্নি তোমাকে পবিত্র করুন। আমরা যখন রঘুবংশ পড়েছিলাম, তাতে যখন মহারাজ রামচন্দ্র শ্রীলঙ্কার থেকে অযোধ্যা ফিরে আসছেন পুষ্পকরাতে, যে বর্ণনা, তার মধ্যে এরকম একটা শ্লোক পাওয়া গিয়েছিল না,
ত্রেতাগ্র ধূমাগ্রমনিন্দ কীর্তেস্তস্যেদমাক্রান্ত বিমান মার্গম ঘ্রাত্বা হবির্গন্ধি রজো বিমুক্তং সমশ্নুতে মে লঘিমানমাত্মা। রামচন্দ্র বলছেন যে সেই আহুতির যে হবির গন্ধ, সেই গন্ধ বাতাসে ভেসে আসছে এবং তার জন্য আমার আত্মা যেন লাঘব লঘুতা লাভ করছে। সত্যগুণের প্রকাশ হল সত্যং গুণ প্রকাশকমিষ্টম, সত্য হচ্ছে লঘুতা, সেই হবির গন্ধে আমার আত্মা পবিত্র হয়ে লঘুতা লাভ করছে। এবং এখানে বলছেন যে অপঘ্নন্ত হরিতং দুব্বগন্ধ, কাজে এটা হচ্ছে আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান বিলিফ যে হোমের যে গন্ধ সেটা আমাদের পাপকে দূর করে। অপঘ্নন্ত দুরিতং হব্যগন্ধের বৈতানাস্ত্বাং বহ্নয় পাবয়ন্ত, সেই বৈতান অগ্নি তোমাকে বিশুদ্ধ করুন। বৎসে প্রতিষ্ঠস্বেদানিম, এবার তুমি যাত্রা করো। সদৃষ্টিক্ষেপং কতে সাঙ্গরব মিশ্রা, সাঙ্গরবরা কোথায়? ওরা তিনজন। ভগবান নিমে পয়ম, হিয়ার উই আর। আজকে এখানে শেষ করি, পরের দিন অ্যাকচুয়াল যাত্রাটা হবে।